ছয় সদর এবং শেরপুর ৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই মুহূর্তে বগুড়ায় আছেন সহকর্মী সাইফুল রহমান রকি এবং শেরপুরে আছেন ওবায়দুল হক। শুরুতেই যাচ্ছি রকির কাছে। বগুড়া ৬ সদর আসনের যে উপনির্বাচন সেখানে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৭টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়েছে, এরই মধ্যে কিন্তু আড়াই ঘন্টা পার হয়েছে, কিন্তু আমরা সেই অনুযায়ী কিন্তু আমরা ভোটার উপস্থিতি কেন্দ্রগুলোতে দেখতে পাচ্ছি না। এরই মধ্যে আমরা ১০ থেকে ১২টি কেন্দ্র ঘুরেছি, সেই ১০ থেকে ১২টি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল খুবই কম। বিশেষ করে সকাল ৭:৩০টায় আবিদুর রহমান সোহেল, তিনি জামায়াত সমর্থিত যিনি প্রার্থী, তিনি সকাল ৭:৩০টায় ভোট দিয়েছেন সেউজগাড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে। এবং আমরা পরবর্তীতে ৮টার দিকেই দেখেছি যে রেজাউল করিম বাদশা, বিএনপির প্রার্থী, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, হাসনা জাহান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন। এবং জামায়াতের প্রার্থী তিনি ভোট দেওয়ার পরে কিন্তু বেশ কিছু অভিযোগ এনেছেন এবং তিনি বলেছেন যে আসলে নির্বাচনে কোনো কারচুপির যদি কোনো অভিযোগ পান সেক্ষেত্রে তিনি কিন্তু তার আন্দোলনে নামবেন। পাশাপাশি তার দলীয় নেতাকর্মীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, নানাভাবে তাদেরকে প্রভাবিত করা হচ্ছে যাতে ভোট কেন্দ্রে না আসে, এ ধরনের হুমকি কিন্তু দেওয়া হচ্ছে। জামায়াত প্রার্থীর পক্ষ থেকে এ ধরনের অভিযোগ করা হচ্ছে। তবে বিএনপির প্রার্থী তিনি নির্বাচনে ভোট দেওয়ার পরপরই নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি সুষ্ঠু পরিবেশ রয়েছে এমনটি তিনি বলেছেন এবং নির্বাচনের যে সুষ্ঠু পরিবেশ এবং শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে বলে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং আপনারা জানেন যে তারেক রহমান যে আসনটি ছেড়ে দিয়েছে, এই আসনটি ছেড়ে দেওয়ার পরে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয় এবং উপনির্বাচনে আসলে এখানে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠানের লক্ষ্যে যা যা প্রয়োজন, বিশেষ করে প্রতিটি যে কেন্দ্রগুলো রয়েছে সেই প্রতিটি কেন্দ্রগুলোতে কিন্তু পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং এখানে খুবই শান্তিপূর্ণ পরিবেশে কোনো ধরনের কোনো ঝামেলাপূর্ণ বা কোনো ধরনের কোনো সংঘাতের খবর কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি এবং পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতিটি কেন্দ্রে কিন্তু মোতায়েন করা হয়েছে। বিশেষ করে যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র সেগুলোতে ৬ জন পুলিশ সহ প্রায় ১৫ জন করে আনসার সদস্য সহ বিভিন্ন সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আমরা এখানে সেনাবাহিনী, বিজিবি, র্যাবের সদস্যদেরকেও দেখছি, তাদেরকে নিয়মিত টহল জোরদার রয়েছে। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি শেরপুরে সহকর্মী ওবায়দুল্লাহর কাছে। গত ১২ ভোট উৎসবে শেরপুরের শ্রীবর্দী এবং ঝিনাইগাতি এলাকার সেই ভোট উৎসবে সামিল হতে না পারলেও আজকে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা কিন্তু এই শেরপুর ৩ আসনে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমি সকাল ৭:৩০টা থেকেই দেখেছি যে ভোটারদের দীর্ঘ লাইন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি যে কেন্দ্রটিতে আছি, তাঁতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি শ্রীবর্দীর, এখানে কিন্তু ভোটারদের বেশ বড় লাইন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি কিন্তু একেবারে লক্ষণীয় এবং তারা দলে দলে কিন্তু আসছেন, এই ভোট উৎসবে সামিল হচ্ছেন এবং তাদের ভোট দিয়ে তাদের সন্তুষ্টির কথা তারা জানাচ্ছেন। একটু জানিয়ে রাখি যে এই আসনটিতে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের প্রার্থী রয়েছেন মাসুদুর রহমান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর প্রার্থী মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখানে ধানের শীষ এবং দাঁড়িপাল্লার প্রতিদ্বন্দ্বিতা কিন্তু হচ্ছে। সকাল ৮টায় কিন্তু এখানে শ্রীবর্দীর এই তাঁতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ভোট দেন জামায়াতের প্রার্থী। তিনি বেশ কিছু অভিযোগ করেছেন, তিনি সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন যে এবং তবে এই বিএনপির যিনি প্রার্থী, বিএনপির মাহমুদুল হক রুবেল, তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলছেন যে সবগুলো কেন্দ্রেই তিনি বেশ কিছু কেন্দ্রে ঘুরেছেন, সবগুলো কেন্দ্রে তিনি সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে তিনি ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তো সব মিলিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে এই কেন্দ্রগুলো। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে থাকা নির্বাচনের সবশেষ খবর। যুক্ত ছিলাম শেরপুর এবং বগুড়ায়।